ফখরুল ইসলাম আলমগীর সাহেব উনি আবার কি বলছেন, আমি কারো বক্তব্য কিন্তু দোষ দিচ্ছি না। উনি বলছেন রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপ চান ফখরুল। প্রশ্ন হচ্ছে রাজনৈতিক দলগুলোর সাথে কি সংলাপ করবে? মানে এই মুহূর্তে যদি মনে করেন যে রাষ্ট্র মেরামত করার জন্য বা সংস্কার করার জন্য ওনার সাথে আলাপ করবে, আমার দ্বিমত নাই সেখানে। তো সেটার জন্য তো আলাপ করতে হবে, আলাপে বসতে হবে কেন? আপনি তো প্রস্তাব দিলেই পারেন এই কাজগুলা সরকারের করা উচিত। দূর থেকে মাহমুদুর রহমান মান্না এই কাজগুলা করা উচিত ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য পিপল অর ইন দ্য নেম অফ রিফরমেশন অফ দ্য কান্ট্রি। এটা এটা বলতে পারেন, কিন্তু বসতে হবে কেন? আমি আমি তার বসাটা কিন্তু নিষেধ করছি না, বসতে হবে কেন? বসতে হলে তো মানে আমি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে আমার কাছে মনে হয় ইউনূস সাহেবের আমার সাথেও বসা উচিত, কারণ ইউনূস সাহেবের মোস্তাফিজুরের সাথে বসা উচিত, কারণ কার মাথা থেকে কি বেরোয় আসবে কেউ জানে না। আর যেটা আপনারা একটা ফোরামে বলতে চান বৈশা, সেটার জন্য তো আপনারা বলতেই পারেন, ইভেন প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি পেশ করতে পারেন যে এই কাজগুলা করা দরকার, এবং আরো প্রেসক্রিপশন দিতে পারেন যে এই কাজগুলো এই কয়দিনের মধ্যে এইভাবে করা সম্ভব। তারপরে আপনি টাইম বাইন্ডে দেন যে হ্যাঁ আমরা প্রস্তাব দিছি এই কাজগুলা এই কয়দিনের মধ্যে করা সম্ভব, এবং কইরা তারপরে দেন না একটা প্রস্তাব। আলাপ করে কি করবেন? আমি কিন্তু নেগেটিভ অর্থে বলছি না, আমি খুব পজিটিভ অর্থে বলছি। আপনি এই যে আমরা আজকে টকশো করতেছি বা এই যে আপনার সাথে কথা বলতেছি, আমি কিন্তু একদম ফ্রম বিগিনিং বলছি, কালকে নিউজ 24 চ্যানেলেও বলছি, এই সরকারের কোনো বিরোধী দল নাই, কিন্তু এই সরকার বাক স্বাধীনতা দিচ্ছে, এই সরকার সংস্কার করতে চায়, এই সরকার গণতান্ত্রিক অধিকার ফেরত দিতে চায়। সুতরাং আমি মনে করি আমরা বিরোধী দল, এই যে আমরা আজকে কথা বলতেছি এইটাই বিরোধী দল। পত্রিকায় লিখবেন, সমালোচনা করবেন, এটাই বিরোধী দলের ভূমিকা। আপনি ফখরুল ইসলাম আলমগীর আপনি দেখা করেন, আমার দ্বিমত নাই, কিন্তু মাত্র 15-20 দিন আসছে ক্ষমতায়, তারা টেক ওভার করছে, এখনই সংলাপ করবে, আপনি আনসার সামাল দেন না। আপনি তো একজন রাজনৈতিক ব্যক্তি, আপনি এই দেশের মন্ত্রী ছিলেন, বড় বড় পাওয়ার হোল্ড করছেন, তাহলে আজকে যে আনসারটা তাদের দাবি দেওয়া নিয়ে আসতেছে, এটা কি যৌক্তিক? যে 15 বছর ঘরের মধ্যে জিম ধরে বসে রয়েছেন, 15 বছর যাবত আপনারা চাকরি করতেছেন, আপনারা কোনো শব্দ করতে পারেন নাই, মাত্র 20 দিন বয়স হয়েছে, তাকে আপনাকে আনসারকে ঘরে ফেরত যেতে বলছেন যে এই যে নতুন সরকার আসছে, এই সরকারে যদি তোমরা এইভাবে টর্চার করো তাহলে তো এটা হবে না, তোমরা বাড়িতে ফিরে যাও, আমরা তোমাদের বিষয় নিয়ে দরকার আলাপ করব। সেটা কি আমরা বলছি? তো তার মানে প্রত্যক্ষ পরোক্ষভাবে বহু দূর থেকে সংলাপের অর্থ হইল আমাদেরকে একটা রাজনৈতিক রূপরেখা দেন, কবে নাগাদ করবেন। তার মানে কি ঘুরে ফিরে আপনি রাজনৈতিক সামাল দিতেন, খুব সহজ হবে না। আমি বিএনপির বিরুদ্ধে বলছি না, কারো কোনো দলের বিরুদ্ধে বলছি না, আপনাদের ভাবতে হবে যে একটা লেয়ার সাজায় গেছে, ফার্স্ট লেয়ার, সেকেন্ড লেয়ার, থার্ড লেয়ার, ফোর্থ লেয়ার। আজকে ইনুস সাহেবের কঠোর ইয়েতে যতটুকু নার্ভাস, কালকে বিএনপি ক্ষমতা আসলে কিচ্ছু হবে না, কলাপস করে ফেলবে এই সরকারকে, বিএনপি সরকারকে, এই প্রশাসন যদি থাকে।